প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস একজন সম্মানিত ব্যক্তি, তিনি সজ্জন ব্যক্তি। আমাদের দলের চেয়ারম্যান দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ওনার পরামর্শ, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশ, সেই নির্দেশনা মোতাবেক সরকারের যে কোনো কার্যক্রমকে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। এই সরকারের নেতৃত্বে দেশে একটা স্বাভাবিক পরিস্থিতি বিরাজমান থাকবে, একটা গণতান্ত্রিক পরিবেশ গড়ে উঠবে এবং এই গণতান্ত্রিক পরিবেশের মধ্য দিয়ে দেশবাসীর যে চাওয়া, সকল রাজনৈতিক দলের যে চাওয়া, সে অনুযায়ী দেশে একটা নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে, যে নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। সেজন্য আমরা সব জায়গা থেকে সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছি। দেশে একটা অন্তর্বর্তীকালীন সরকার এখন আছে, এই সরকারকে আমরা সম্পূর্ণভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। আমরা মনে করছি যে ওনারা খুবই দায়িত্বশীলভাবে এগুচ্ছেন। এর আগে বিগত যে সরকার, কর্তৃত্ববাদী ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার, গত 15 বছর আমরা ব্যাপকভাবে নির্যাতনের শিকার, আমাদের অনেক নেতাকর্মী গুমের শিকার হয়েছে, খুনের শিকার হয়েছে, মামলা হামলার শিকার, অত্যাচার নির্যাতনের মধ্য দিয়ে সেই সরকারকে এই দেশে ছাত্র জনতার আন্দোলন সর্বশেষ, তার আগে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সকল রাজনৈতিক দল মিলে আমাদের যে ত্যাগ শিকার এবং এক পর্যায়ে ওই পরাজিত শক্তি দেশ থেকে পলায়ন করেছে। শুধু তাই নয়, এরা এই দেশে গণশত্রু এবং জনগণের শত্রুতে পরিণত হয়েছে। ওরা ছিল জনগণের দুশ্মন এবং একটা দল কখন পালিয়ে যায় এবং কতটুকু অত্যাচার নির্যাতন করলেই এই পর্যায়ে পৌঁছেছে সেটা আমাদেরকে বিবেচনা আনতে হবে। বিগত ফ্যাসিবাদী সরকারের অত্যাচার, নির্যাতন, দুর্নীতি, গুম খুন, যে রক্তের দাগ এখনো শুকায় নাই, খুনের বিচার আমরা সর্বপ্রথম দাবি করি। আমার বিশ্বাস যে ইতিমধ্যে ওনারাও এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা বা উদ্যোগ গ্রহণ করছেন। কারণ বিচার যদি না হয় তাহলে এই বাংলাদেশ আরেকটা কঠিন ষড়যন্ত্রের মুখে পড়বে। আমরা গত 1 মাস লক্ষ্য করেছি যে তাদের যে ষড়যন্ত্র, এটা এই দেশের এই সরকারের বিরুদ্ধে বা এই জনগণের বিরুদ্ধে তারা এখনো সোচ্চার রয়েছে। অনেকভাবে তারা করার চেষ্টা করছে, কারণ তাদের হাতে প্রচুর টাকা আছে, দুর্নীতির টাকা, লোপাটের টাকা, পাচারের টাকা। সুতরাং তারা কিন্তু বসে নেই। এই জন্য এই সরকারের কাছে দেশবাসীর প্রত্যাশা যে বিচারকে প্রাধান্য দিতে হবে, খুনের বিচারকে প্রাধান্য দিয়ে বিচারের আওতায় তাদেরকে নিয়ে আসতে হবে। এরপর আসেন, আমরা এই সরকারকে সার্বক্ষণিকভাবে সহায়তা করে যাচ্ছি। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস একজন সম্মানিত ব্যক্তি, তিনি সজ্জন ব্যক্তি। আমাদের দলের চেয়ারম্যান দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ওনার পরামর্শ, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশ, সেই নির্দেশনা মোতাবেক সরকারের যে কোনো কার্যক্রমকে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। এই সরকারের নেতৃত্বে দেশে একটা স্বাভাবিক পরিস্থিতি বিরাজমান থাকবে, একটা গণতান্ত্রিক পরিবেশ গড়ে উঠবে এবং এই গণতান্ত্রিক পরিবেশের মধ্য দিয়ে দেশবাসীর যে চাওয়া, সকল রাজনৈতিক দলের যে চাওয়া, সে অনুযায়ী দেশে একটা নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে, যে নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। সেজন্য আমরা সব জায়গা থেকে সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছি। সরকার তাদের কাজ করে যাচ্ছে। আমি এখানে তাদের 1 মাসের মধ্যে সব মূল্যায়ন আসলে এই মুহূর্তেই করা যাবে না। তবে কোনোভাবেই যেন এই সরকার ফেল না করে, সেই দিকটাকে আমরা সবচেয়ে বেশি নজর রেখেছি। কোনো কারণে যদি এই সরকার ফেল করে, বাংলাদেশ ফেল করবে, পুরো জাতি ফেল করবে এবং সেটা আমাদের জন্য একটা কঠিন পরিস্থিতির সামনে নিয়ে আসবে, যেটাকে মোকাবেলা করা এই দেশবাসীর জন্য খুব কঠিন হয়ে পড়বে। কারণ ষড়যন্ত্রকারীরা দেশের বাহিরে বসে তাদের আর্থিক অবস্থান দিয়ে, দুর্নীতির টাকা দিয়ে ষড়যন্ত্র করেই যাচ্ছে। সুতরাং এই সরকার ফেল করবে, এই ধরনের কোনো সুযোগ যেন না হয় বা পরিস্থিতিতে যা না পড়ে, সেই দিকটাকে আমরা সবচেয়ে বেশি লক্ষ্য রেখেছি। আমরা সেই দিকে বেশি অ্যালার্ট এবং সজাগ রয়েছি।